আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি রান্না করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস। তো কাঁঠালের বিচিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখান থেকে লাল অংশটাও ফেলে সিদ্ধ করে নেব। তো এখন এটা দেখেন আমি একটু হলুদ দিয়েছি। তো হলুদ দিয়ে একটু লবণ দিয়ে কাঁঠালের বিচিটা সিদ্ধ করতেছি। এতে করে কাঁঠালের যে একটা বিচির কষ আছে সেটা চলে যাবে। তো এটা সিদ্ধ হওয়ার পর ফিরে আসছি। তো গরু গোশটা মাখিয়ে রাখবো এখন। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আমি এলাচ, দারচি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং হলুদ মরিচ দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। হালকা একটু সয়াবিন তেলও দিয়ে দিব। তো মাংসটা মেখে আমি সারা রাত সে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি মাংসটাকে রান্না করে নিব। তো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটুখানি জিরা দিয়ে দিব যাতে সুন্দর একটা স্মেল আসে। তো এখন জিরাটা যেহেতু ভাজা হয়ে গেছে, তো এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব সবগুলো। তো এখন আমি গরুর গোশটা এখন আমি কষিয়ে নিব। তো আমার গরুর গোশটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, তো এখন আমি সেই বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচিটা হালকা করে সিদ্ধ করেছি, কারণ আমি এটা গরুর গোশতের সাথে রান্না করব। তাতে করে কাঁঠালের বিচিটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। তো এখন আমি কাঁঠালের বিচিটা আরেকটুখানি কষিয়ে তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো, যাতে করে মাংসটা এবং কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যায়। তো ফিরে আসতেছি মাংসটা সিদ্ধ হওয়ার পর।
ফিরে আসলাম। মাংসটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও হয়ে গেছে। তো ঢাকনাটা ওঠার পর সুন্দর একটা স্মেল আসবে যখন আপনারা রান্নাটা করবেন। তো এই যে দেখেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবং কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তা আপনারা বুঝতে পারতেছেন যে কাঁঠালের বিচিটা একটু ভেঙে ভেঙে গিয়েছে, কারণ এটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এটা ভেঙে যাবে। তো কাঁঠালের বিচি অন্যভাবেও খাওয়া যায়, নিরামিষ হিসেবেও খাওয়া যায়। তো মাংসর সাথে খেতেও এটা অসাধারণ হয়েছিল। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।